সরকার সাহেব আমার কাছে 3টি প্রশ্ন করেছে। উপর দিয়ে কিছু কয় না, কিন্তু নিচ দিয়ে একটু ঝামেলে আছে। প্রশ্নের নিয়ম হইল 2টা করে করা, একটা বেশি করছে। যাক, তারপরে তাকে ধন্যবাদ। প্রশ্ন কি তার? গান করেছিলাম, বাগদাদেরই পথে যাইতে মারিল কেশকের তীর, ডাকাতের দোর মুরিদ করলো বড় পীর। এখন তার প্রশ্ন হচ্ছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো তখন বায়াত হয় নাই, বায়াত না হয়ে তিনি বায়াত করলেন কিভাবে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনিও বলেছে, আমিও বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার কথা বলেছি, ওনারা মাদারজাত ওলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ যেটাকে 27 চাঁদ বলা হয়, সেই রাত্রে তিনি মেরাজে গমন করলেন। এই মেরাজে যাওয়ার সময় 1 লক্ষ মতান্তরে 2,24,000 বোরাক ছিল। সমস্ত বোরাকগুলি আমার রসুলকে ডাকলেন, আপনি আমার উপরে আসেন, আমি আপনার বাহন, আপনি আমার উপর উঠে আজকে মেরাজে যাবেন। রসুল লক্ষ্য করে চেয়ে দেখে ঈশান কোণের দিকে একটি বোরাক দেখা যায়। বোরাকটা দুর্বল, সে তেমন লড়তে চড়তে পারে না। 2 চোখের পানি ছেড়ে বোরাকটি কাঁদছে। রসুলের দৃষ্টিটা সেদিকে গিয়েছে। ওই বোরাকটার কাছে রসুল চলে গেলেন, গিয়ে বললেন, বোরাক, আমি তোমার পৃষ্ঠের উপর চড়ে আজকে মেরাজে যেতে চাই। বোরাক মাথা নেড়ে মানা করলেন যে আমি আপনাকে পৃষ্ঠ দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাককে জিজ্ঞেস করলেন, বোরাক, তুমি আমাকে পৃষ্ঠ দিবে না কেন? বোরাক তার জবাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে অল্প সময়ের জন্য আপনি আমার পৃষ্ঠের উপর চড়ে মেরাজে যাবেন, আল্লাহর সাথে দিদারে যাবেন, কিন্তু কাল আখিরাতে যেখানে সময়ের কোনো পরিসংখ্যান নাই, অনন্ত কাল ধরে সেখানে আপনি, আমি, আমরা সবাই থাকব, সেদিন কি আপনি আমাকে আপনার চরণ দাসী করে রাখবেন? আপনি কি সেদিন আমার পৃষ্ঠে আহরণ করে হাসরের মাঠে ঘুরবেন? আমার রসুল বললেন যে হ্যাঁ, সেদিনও আমি তোমার পৃষ্ঠের উপর চড়ে ঘুরব। সুবহানাল্লাহ, কথা দিলাম। বোরাক বলে, তাহলে হুজুর আপনি আমার পৃষ্ঠের উপর চড়েন। এবার আমার রসুল না করছে, না রে বোরাক, আমি তোর পৃষ্ঠের উপর চড়ব না। কেন হুজুর? আরে আমি তো তোমার পৃষ্ঠের উপর এখানে চড়বো, কাল আখিরাতে চড়বো, কিন্তু আমার উম্মতের অবস্থা হবে কি? আমার পাপী তাপী উম্মত যারা, তারা কিভাবে পার হবে? তোমার পৃষ্ঠে আমি আহরণ করব, উঠতে পারি, যদি তুমি আমার সাথে ওয়াদায় লিপ্ত হও। কাল আখিরাতের দিন আমার মুমিন মুমিনা যারা আছে, তাদেরকে, আমার আশিক উম্মত যারা আছে, তাদেরকে তোমার পৃষ্ঠের উপর চড়ায় তুমি পার করে দিবে, তবেই তোমার পৃষ্ঠে আমি উঠতে পারি। বোরাক রাজি হয়ে গেলেন। খাঁটি উম্মত আপনার যারা হবে, আল্লাহর খাঁটি প্রেমিক বান্দা যারা হবে, জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, শাহ আলী বগদাদি, বাবা গনি শাহ, বাবা রাহাত আলী শাহ, বাবা খানজাহান আলী, শরফুদ্দিন চিশতি, বাবা আল্লাহ বাজান, বাবা আফাদুদ্দিন শাহ, বাবা ইলিয়াস শাহ গোলবদনী, সিরাজ শাহ, বাবা ওলিয়া উলিয়া যারা হবে, মুমিন মুমিনা যারা হবে, তাদেরকে আমি আমার পৃষ্ঠের উপর চড়ায় কাল আখিরাতে তাদেরকে পার করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার রসুলকে বোরাক আহ্বান করলেন, আপনি আমার পৃষ্ঠের উপর চড়েন। বোরাক যখন বললেন, রসুল সেই বোরাকের উপর চড়বে, কিন্তু বোরাকটা একটু উঁচু ছিল। নবী উঠতে গিয়ে একটু, আমার নবীর সাথে, রসুলের সাথে কোনো কিছুর তুলনা নেই। সে উঠতে চায় কিন্তু উঁচু। হঠাৎ করে লক্ষ্য করে চেয়ে দেখে তার পবিত্র কদমের নিচে একটা পাথর দেখা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপর পা রেখে তিনি বোরাকের উপর উঠলেন। লক্ষ্য করে আবার নিচের দিকে তাকিয়ে দেখে তার পবিত্র কদমের নিচে ওটা পাথর না, ওটা একটা রুহানি। বড় পীর বলে, রুহানি, আমি তোমাকে চিনেছি, তুমি আব্দুল কাদের জিলানী। তোমার কাদের উপর
আজকে আমি কদম রেখে বোরাকের উপর উঠলাম। আমি তুমি পৃথিবীতে আসার আগেই দোয়া করে গেলাম, এই পৃথিবীতে যত অলি আসবে সমস্ত অলিদের কাদের উপর থাকবে তোমার পা। সুবহানাল্লাহ বলবেন না? যত বড় অলি হোক সমস্ত অলিদের কাদের উপর বড় পীরের পা। সমস্ত অলিরা সেদিন মাথা নত করেছিল, বড় পীরের পবিত্র কদম সমস্ত পীরদের কাদের উপরে তিনি রাখলেন। আমার আল্লাহ পাক খুশি হইলেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানী পাথর রূপ ধরে তিনি রসুলকে উঠিয়ে দিলেন। রসুল এই কথাটি তাকে উপাধি দিয়ে গেলেন। সরকার সাহেব, যেদিন থেকে অলিরা বড় পীরের পা কাদের উপর নিয়েছে, দস্তগির নাম হয়েছে সর্দার, সেদিন থেকে বায়াত শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা। এশকের ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে সেটাই স্বীকার হয়ে যায়, সেটাই মুরিদ হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই প্রেমের বন্ধনে তাদেরকে বেঁধে বায়াত করেছিলেন। বড় পীর যদিও এই পার্থিব জগতের লোক দেখানো, অর্থাৎ একজন একজনের কাছে হাত দিয়ে বায়াত হয়, এইরকম দেখানো মুরিদরা তিনি হয় নাই, অবশেষে মুরিদ হয়েছিল আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহের কাছে। কিন্তু তিনি যে আল্লাহর তরফ থেকেই অলি হয়ে আসছে, তার মুরিদ করলে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ আগেই তার রসুলের মাধ্যমে পীর বানাই দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। গান ধরি আগে, আরো কথা আছে, দোয়া চাই। আজকে কি হয় কইতে পারতাছি না। কত পাপি তাপি পার হইয়া যায়, পাপি তাপি পার হইয়া যায়, ওই নামের দোহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারি আউলিয়া। বড় পীরে সর্দারি আউলিয়া, বড় পীর তুমি যে সর্দারি আউলিয়া। আল আউলিয়া লায়েমতু অলিদের মরণ নাই, আল অলিয়া লুইয়া লায়েমতু অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে শাইরে কথায় আর বলেছে আল অলিয়া উলিয়া লায়েমতু অলিদের মরণ নাই, অলিরা জিন্দা। বলেছে দিনের নবী আর বলেছে শাইব কথায় আর বলেছে কথায় আর বলেছে কত গুনাহগার পার হইয়া যায়, কত গুনাহগার পার হইয়া যায়, ওই নামের দোহাই দিয়া বড় পীর তুমি যে সর্দারে আউলিয়া। আমার বড় পীরের সর্দারে আউলিয়া, বড় পীর তুমি যে সর্দারে। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি। কত তোমার ভক্ত তিনি সানি, বড় কত তোমার ভক্ত তিনি সানি, কত তোমার ভক্ত তিনি সানি। নীলা তরাইয়া বড় পীর তুমি তো সরকারে আউলিয়া, তুমি তো সরকারে আউলিয়া, বড় পীর তুমি তো সরকারে আমি একটু ওই দিক ঘুরে বসছিলাম, কয় না দেওয়ান ওই দিক ঘুরে বসা যাইব না। কেন এই সিগারেট যেন লুকায় না খায়, এমন দেখা দেখায়। আচ্ছা মুরব্বীরা বসা আছে না, আছে না? বাবার সমান, সরকার সাহেবেরও বাবার সমান বয়স লোক এখানে আছে, অনেক মুরব্বী লোক আছে, আমারও আছে। হ্যাঁ,
এখন একটু সম্মান তো করতে হয়, মায়েরা বসে রয়েছে, বাচ্চারা বসা, একটু ঘুরা সাইপা টাইপা খাইলেই হয়। সিগারেট সবাই কম বেশি খায়, আমি তেমন একটা খাই না, মাঝে মধ্যে হয়তো দুই একটা, অন্য কোনো বদ অভ্যাস নেই, আল্লাহর রহমত, আপনাদের দোয়া। হ্যাঁ, ইউটিউবে ছাড়বো, ছাড়ুক, ছাড়লে কি করে দেবে, ওরা যা বেচতে পারে আমার। তাই এগুলো আমি দেখে রাখি, কে কি ছাড়ে সব ওই স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিই, নোট করা আছে, ভালো হইলে ভালো, তারপর জিজ্ঞাসা যা করে। বলতেছিলাম এটা ছাপায় টাপায় খায় নাকি, তাই আমি আবার বাইরে গেলাম, বাইরে গেছি কেন, সরকারের এক ভক্ত কইতেছে, কয় বাজান আপনার একটু টিবাই দিই। ওই যে আমি কইছি যে আমারও টিবাইতে হবো, ওই ভক্ত আবার আমার টিবাই দিই। আমি আবার চিন্তা করলাম, হ্যাঁ তো স্টেজে টিবাই, অনেকে ভালো মনে করে, আবার অনেকে মনে মনে, শিল্পী মানুষ তাই কিছু কয় না, টিবাইতেছে, কই বলে যা, ও আবার টিবাইতে চাইতেছে, আমি যে আমারও যদি টিবান ধরে আর যদি ভিডিও করে এটা তো বাইরে লয়ে যাবে। আমি আস্তে করে বাইরে যেতেছি, বাইরে গেছি, আমার একটা বুঝছেন বাইরে গেছি কেন, সম্মান দেখানোর জন্য। এখন কয় দেওয়ান সাহেব তুমি বাইরে কয়বার বাইরে যাও, যেত কয়বার বাইরে যাও, আমি কয়বার গইনে রাখলাম। আরে মিয়া তোমার লগে না কদিন আগে গান হইল, আমার দেখে না তুমি বেহুশ হয়ে গেলা, কোন সময় তুমি আবার বেহুশ হয়ে যাবো, এর লিগে বারবারে বাইরে যাই। আপনারা তো ইউটিউবে দেখছেন, সবাই দেখছেন না, আবার দেখি বেহুশ হয়েছে, গান গাইব কি পরে, গানই গাই পারেনি, আমি 1 লাখ গান গাইছি সারাই, তুমি বেহুশ হয়ে যাও, আমি গান গামু গাল লগে আজকে, যেতবার তুমি দাঁড়াইবা আমি হেতবারই বেড়ে যাবো, তোমার লই আজকে আমি গান গাইবার চাই, আজকে প্রেম খেলা খেলবার। তুমি তো সরকারি আউলিয়া, এই যে তুমি গান গাইলে, গানটা ভালো, কি গানটা গাইলো রে, খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা, তুমি যে চুরি করলা, তুমি বড় পীরের গান গাইবা কেন কও? একদিন আমার বড় পীরে ডাক দিয়ে কয়েক হাজারে কইছে না কথাটা, এটি তো চুরি। ও নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কিছু না। হ্যাঁ, আমি গান গাইছিলাম যার সাথে নেই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসের জিন্দা সার, যার দরবারে আসছি তার একটু গুণকীর্তন করানো লাগে না, আর তুমি তো পাতাইলে মেরা দিলে, মেয়ে একটা বড় চুরি পেরে গেলা। হ্যাঁ, পাবলিক বুঝে নাইনি, সবই বুঝে। হ্যাঁ, আবার এবার লাঠি লয়, লাঠি লয়, এই যে আমারও লালন লাঠি আছে, এই যে লাঠি, আমি দেখাই না, আমি আছে মাল আছে কিন্তু ফেয়ে দিয়ে আমি খালি, আজকে দেহানের দরকার, ওইটা থাকলে আমার কাছে এইটা আছে। তুমি তো সরকারি আউলিয়া, নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি মারুফতের খুবই গো, মারুফতের খুবই, আরে নবীর পরে হইলে নবী, আমার বড় পীরে হইতো নবী, নবীর পরে হইলে নবী, পীরে হইতো নবী, বেলায়েতের বাদশা তুমি মারুফতের খুবই গো, মারুফতের খুবই, কাজল দেওয়া তোমায় ভাবি, কাজল দেওয়া তোমায় ভাবি, কাজল দেওয়া তোমায় ভাবি, বেড়াই নামের গান গাইয়া বড় পীর, তুমি তো সরকারি কথা মনে কয়ে যাবো, বাইক লয়ে যাবো না, কয় অগ টাকা তো লইল না, আর কমিটির টাকাও মনে আজকে নিব না,
দেখছেন নি কোন জায়গার ব্যাস কোন জায়গায় লাগাই দিছে টাকা, কিন্তু দরবারের পক্ষ থেকে আমাকে যখন 100 টাকা দিছে ওই টাকাটা আমি নিছি। আমি বলছি সরকারের যারা ভক্ত তাকে টাকাটা আজকে আমি আর নিব না, কারণ ওরা যদি কয় আগে বাপেরে দিব, তারপর যদি পাশের শিল্পী পায় তাইলে হয়তো দিলে দিতে পারে, নাও দিতে পারে। সবৃহি কলা দিয়ারে মুর্শিদ ভজিব তোমারে, আরে সেই না কলা কাছে থাকবে, সেই না কলা কাছে থাকবে, আগে খায়া ভুলে রে কি দিয়া ভজিব রে তোমার। আরে আল্লাহ রে আল্লাহ, কল দিয়ে গেলা। এটা গান আছে না, গানটা আর কি। আচ্ছা 3টা গান যে আমি গাইলাম, এইবার তো চুরি করে গেল। বিচার করেন আপনারা, বিচারো। আমি 3টা গান গাইলাম, এই পর্যন্ত গান আমার কয়টা হয়েছে? প্রথম 3টা, মাঝখানে 2টা, আর এখন একটা হয়ে গেছে। কয়টা হয়েছে? 6টা। আর উনি গাইছে কয়টা? এই পর্যন্ত 4টা গেছে, আমার আর একটা রয়েছে। যদি বুদ্ধিমান হইতো তাহলে একটা গান গাইতো না। ঠকাইছেন আপনাকে? আপনাকে ঠকায় নেই? একটা গান কিসে গাইতে পারতো না? গাইলে কি ক্ষতি হইতো তার? এটারে কয় চুরি, অরিজিনাল চুর। আমি চুরি করি না, আমারে ডালে ডালে তুলছে তারা, ডালে ডালে তুলছে তারা, ডালে ডালে তুলছে তারা। যারা হিন্দু মুসলমান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয়, কথা বললে কি বিচার গানের মজা রয়। আমার যাহা প্রশ্ন ছিল সরকার সাহেবের ধারে, দাঁড়াইয়া সুন্দরভাবে বুঝাইল সবারে। তিনি নতুন করে প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আর যেইভাবে তে কথা বলি কথা মন্দ না, সবার মাঝে তার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন যত ভাই, আমি অল্প কথায় কথাগুলির জবাব দিতে চাই। তিনি এইভাবে জিজ্ঞাসা করে, আমি জবাব দিব রাজা সর, কথার জবাব দিব রাজা সর, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। ঘোষণা, ওই কর্মটি কোনো মানুষ হয়ে যদি কোনো মানুষ করে অন্যায় ভাবে, তাহলে তাকে দোজকের আগুনে পুরাবে। আমার আপে মালিক সাই এই কথা কোরআনে বলে গেছে, আমি ভুলি নাই। সেই কর্মটি করে বড় পীর দুনিয়ায় আসিল, তাহলে আল্লাহ যে পোড়াবে। বলো কথা বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আউলিয়ার শ্রেষ্ঠ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তাহলে কি আল্লাহর আইন অমান্য করলেন? মায়ের গর্ভে ছিল বড় পীর। একদিন এক ভিক্ষু ভিক্ষা করতে যায়, সর্বঙ্গ ঢাকা ছিল কাপড়ে। আমার বড় পীরের মায় হাতটা শুধু বাহিরে ছিল, ভিক্ষু
দুয়ারেতে গিয়ে বলে, কে আছো গো, আমাকে ভিক্ষা দিয়ে বিদায় করো, আছি দুয়ারে দাঁড়িয়ে। মা জননী শুধু চোখটা দেখা যায়, হাতটা দেখা যায়, মা হাত বাহির করে কিছু ভিক্ষা, চাউল যাই হোক না কেন, ভিক্ষুককে দিতে যায়। ভিক্ষুক তার নজরে লক্ষ্য করে চায়, হাতের রূপ তার এমন, অঙ্গের রূপ না জানি কেমন, এত সুন্দর হাত, আর রূপটা জানি তার কেমন। কি করলেন? মায়ের ইজ্জত হরণ করার জন্য সামনে অগ্রসর হইল ভিক্ষুক। বাড়িতে ওই দিন কিন্তু কোনো পুরুষ লোক না ছিল। আছে না কিছু ভণ্ড লোক? কি বাবা কথা বললেন? আছে না? দর্শনকারী কয়, রেপিস্ট, দর্শন করে। আল্লাহর গজব নাজিল হবে। কোন সন্তানকে যদি তার কোন সন্তান সামনে থাকে আর তার মাকে যদি দর্শন করতে চায় বা ধর্ষণের চেষ্টা করতে চায়, কোন ব্যক্তি সেই সন্তানকে সহ্য করতে পারে? আমার বড় পীর ছিল মায়ের গর্ভে, তিনি যে আউলিয়া, মা যখন নিরুপায় যাইরে হার মানিয়া যখন আল্লাহর কাছে চাইলো, আল্লাহ দয়া করো, আমার ইজ্জত রক্ষা করো, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ হইতে নাসিকা দ্বারা নিঃশ্বাসের সহিত বাহির হয়ে গেলেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর কি করলেন? নিঃশ্বাসের সহিত নাসিকা দ্বারা মায়ের গর্ভ থেকে বাহির হলেন, বাহির হয়ে একটা বাঘের রূপ ধারণ করলেন। বাঘের রূপ ধারণ করে, অত বড় আসপর্দা, তুই আমার মাকে অসম্মান করবি? আমি তোকে ছেড়ে দিব? বেয়াদব! ওই ভণ্ড ফকিরের ঘাড় মস্কাইলেন, তাকে হত্যা করলেন। ওই ভণ্ডের ঘাড় মস্কাইলেন, তাকে হত্যা করলেন। আবার মায়ের গর্ভে চলে গেল। বড় পীর দুনিয়ায় আসার আগেই মানুষকে খুন করিল, হত্যা করলেন। এখন আল্লাহ পাক বলে, কোন মানুষ হয়ে যদি কোনো মানুষকে হত্যা করে, অবশ্যই তাকে আমি দোজখের আগুনে পোড়াবো। কিন্তু বড় পীর কি করলেন? ও তো মানুষ ছিল না, ও তো পশুর ব্যবহার করেছে। পশুর সাথে পশুর ব্যবহার করা চাই। বড় পীর বাঘের রূপ ধারণ করলেন। আল্লাহ না করুক, সাপে কাটে না মানুষকে, সাপের কোনো বিচার হয়? বাঘে নিয়ে যায়, কুমিরে খায়, বিচার নাই। তারপর একটা কথা বলি, দেখেন বিচারালয়ে যিনি হাকিম বিচার করে, তিনি কি করে? তিনি রায় দিয়ে দেয়, বিচার হইল, আর ওই জল্লাদ দিয়ে ফাঁসি দিয়ে দেয়। জল্লাদের কিন্তু আর কোনো সমস্যা রাষ্ট্রীয় আইনে নাই, ওর বরং পুরস্কৃত করা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক দোয়া করলেন, পুরস্কৃত করলেন, মায়ের ইজ্জত তুমি রক্ষা করেছো। তাই কিছু ভণ্ড লোক আছে পৃথিবীতে, কিছু মুনাফিক আছে, মা বাবাকে নিয়ে কথা বলে, মা বাবাকে অসম্মান করতে চায়। ওই মুনাফিকদের অবস্থা তাই হবে, ভণ্ডদের অবস্থা তাই হবে। তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, দুদিন আগে আর দুদিন পরে। খবরদার, ভণ্ডামি ছেড়ে দাও। ওরে পাগল মন, সোজা পথে, সরল পথে চলো, এই তো নির্দেশন। আল্লাহ পাক বলে, তাই মানুষ হয়ে মানুষকে অপমান করো না, হত্যা করো না, ঘুষ খেও না, সুদ খেও না, জেনা করো না। তোমাদের জানাই একদিন বিচারের সম্মুখীন হতে হবে মানুষ হয়ে যদি করো কাজ। ওরে আমার ভাই, তার এই তো একটা কথা ছিল। আসরের ভিতরে ছোট্ট করে কথাটির জবাব দিলেন তারে। আরেক কথা জিজ্ঞেস করে, আমি শুনলাম কথা বইয়া, ওই কথাটির জবাব দিব আসরে দাঁড়াইয়া। তিনি আরেক কথা জিজ্ঞেস করে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, বলিব সবার কাছে।
চুরির সাক্ষী হইলই আমার দয়াল নবী, দিনের নবী মোস্তফায় কিভাবে চুরি করলো বড় পীর, বলো না আমায়। নবীর ছোট স্ত্রী, কুমারী স্ত্রী, দয়াল নবীর মা আয়েশা, আয়েশা সিদ্দিকা, যিনি কুমারী ছিলেন, রসুল যাকে আল্লাহর হুকুমে শাদী করলেন, বিবি আয়েশা। রসুলের 8 জন সন্তান ছিল, 4 জন ছেলে 4 জন মেয়ে। 2 বিবির গর্ভ থেকে আসছে। বিবি খাদিজার গর্ভ থেকে 7টি সন্তান হয়েছে, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম। তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম 4 ছেলে। রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগৎ জননী আমার মা ফাতেমা। এই 8 জন সন্তান, কিন্তু 7 জন সন্তান হয়েছে এক বিবির গর্ভ থেকে। তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা, তৈয়ব, তাহের, কাশেম। আর রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগৎ জননী আমার জগৎ ফাতেমা। এই 7 জন সন্তান হইল বিবি খাদিজাতুল কুবরা, উনার গর্ভ থেকে আসছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন নিয়ামতস্বরূপ। আর একটি সন্তান হয়েছে, রসুলের আরেকজন স্ত্রী ছিল, নাম তার মারিয়া বা মেরি। ওই গর্ভ থেকে একটি সন্তান, ওই মায়ের গর্ভ থেকে আরেকটি সন্তান আসে, নাম তার ইব্রাহিম। এই 8 জন সন্তান নবী। এখন বিবি আয়েশা আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্ষেপ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মা হইতে পারবো না? এমন মা আছে না যার সন্তান নাই, কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিবে কে? আমাকে কবরস্থানে নিয়ে যাবে, বান্ধব নাই রে জগতে। আক্ষেপ করে না? কিছু মা আছে, আমার কামাই খাবার স্বাদ দেয়, আমি মরে গেলে আমাকে কান্দে করে কবরস্থানে কে নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কি কখনো সন্তান হবে না? আমাকে কি কোনো সন্তান মা বলে ডাকবে না? আমার রাসূল বললেন, এই জগতের সকল উম্মত আমার ডাকবে তোমায় মা। কথা শুনে আয়েশা সিদ্দিকা করে কান্দনা, আমাকে মা বলে ডাকবে তোমার উম্মত। আমি খুশি গেলাম হয়ে, আরেকটি কথা তোমার কাছে দিবই আমি কই, ইয়া রাসূলুল্লাহ, মায়েদের সন্তান হইলে মায়েরা সন্তানকে স্তনের দুগ্ধ পান করায়, আমি কি কখনো আমার স্তনের দুগ্ধ পান করাইতে পারবো না? আমার রাসূল বলে, আয়েশা রে, আমি তোমাকে জানাই, এই আশাটি পূর্ণ হবে তোমার। তোমায় বলে যাই আয়েশা, তোমার এই আশাটিও পূর্ণ হবে, তোমার স্তনের দুগ্ধ খেয়ে যাবে কোন এক সন্তান। বড় পীরের যখন আসলেন, রসুল বললেন প্রায় বড় পীর আসার 400-450 বছর আগে। আর একদিন বিবি আয়েশা শুয়ে আছে, স্বপ্ন যোগে তিনি দেখে তার ঘরের ভিতর কে যেন একজন এসে মায়ের স্তনের দুগ্ধ যেভাবে খায়, আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, আমরা সবাই খেয়েছি। আহা, মানুষ জান্নাতের খাবার জন্য কত কত ইচ্ছা পোষণ করে, জান্নাতে যাবো, জান্নাতে খাবার খাবো। ওরে মিয়া, জান্নাতের চাইতে শ্রেষ্ঠ খাবার দুনিয়ার মধ্যে দিয়েছে তোমাকে, ওটা জান্নাতেও পাওয়া যায় না। ওই খাবার হচ্ছে যার যার মায়ের স্তনের দুগ্ধ। অনেক সন্তান সেই মাকে কষ্ট দেয়, আছে না? বাবাকে কষ্ট দেয়, কথা নাই আর শুনি। আহা, যে লালন পালন করে বড় করেছে তোমারে ত্রিভুবনে, বহু সন্তান আছে। হযরত মা আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে চেয়ে দেখে তার ঘরে স্বপ্নযোগে কে যেন আসিল, মায়ের বুকের কাপড় খুলিয়া দুগ্ধ খেয়ে গেল, চলে গেছে। সকাল হয়ে গেছে, মা আয়েশা ঘুম থেকে উঠেছে। মা আয়েশা হঠাৎ করে লক্ষ্য করে চেয়ে দেখে তার বুকের কাপড় ভেজা। সুবহানাল্লাহ। আয়েশা বলে, এটা কেমন হলো? আমার সন্তান নাই। আমার বুকের কাপড় কেন ভিজা? বুঝতে নাই আর পাই। বিবি আয়েশা প্রত্যুষে আমার নবীর কাছে চলে গেল, গিয়ে বলছে নবীর ধারে, নবী গো, আমি তো
সন্তানের জননী হইতে পারলাম না, কিন্তু আমার মনে হচ্ছে গত রাত্রে আমার ঘরে কে যেন আসছিল, এসে আমার বুকের কাপড় সরিয়ে আমার স্তনের দুগ্ধ পান করে গেছে। আমার রাসূল বলে, আয়েশা তোমাকে বলছিলাম না, তুমি একদিন আক্ষেপ করে বলছিলা তোমার মনের আশা পূর্ণ হবে কিনা। ইনি বরফের আব্দুল কাদের জিলানী তোমার ঘরে এসে প্রেমের চুরি করে তোমার স্তনের দুগ্ধ পান করে বেলায়েতি হাসিল করে গেল। সুবহানাল্লাহ। বিবি আয়েশা কথা শুনে হলো বড় খুশি। এই তো তার প্রশ্ন ছিল, আমি প্রকাশী, এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর কথা নাই। বেশি কথা সবার মাঝে আর বলবো না রে ভাই। সরকার সাহেব, আমি যা করুম আমার শিষ্যরা তো তাই করবো নাকি? একটু ইশারা দিলাম, আমি যা করব আমার পোলা পানে হতো তাই করবো। জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফে, অজ্ঞানী গুতাইলেও বুঝে না। সব জ্ঞানী মানুষ, আশা করি বুঝবো। আপনারা তো আরো জ্ঞানী। প্রশ্ন করবো এবার, চমৎকার জবাব হয়েছে গত আসরে, যেটা ভালো হয় সে কথা নিয়ে কোনো আলোচনা নেই। সামনে বেড়ে জিজ্ঞাসা করতে চাই হযরত খাজা বাউনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এক ব্যক্তি চলে গেলেন ভাই, খাজা বাউনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশায় প্রায় 96 লক্ষ লোককে ভারতবর্ষে ইসলামের শিক্ষা দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কত লক্ষ লোক? 96 লক্ষ লোক। বিভিন্ন জীবনীতে বিভিন্ন ভাবে পাওয়া যায়। 96 লক্ষ লোককে ইসলামের শিক্ষা দিলেন। এক ব্যক্তি খাজা বাউনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি ইসলামের শিক্ষা নিতে চাই, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। খাজা বাউনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি না করলেন, তোমাকে ইসলামের শিক্ষাও দিব না, তোমাকে বায়াতও করব না। 96 লক্ষ লোককে যিনি বায়াত করতে পারে, ইসলামের শিক্ষা দিতে পারে, ওই খাজা বাউনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোককে না করলো। কারণটা কি? এখন যে পীরেরা বায়াত করে তাগো কাছে গেলে কি কথাটা জিগায়, কি রে তুই এই কামটা করস না করস না, জানা দরকার আছে না নাই? আশা করি জবাব দিবে। শুনবেন বন্ধুগণ, খাজা বাবার জীবনী থেকে আরেকটি কথা বলতে চাই। একটু আরেক কথা প্রশ্ন করি সরকার সাহেবের ভাই। চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন কথা তাই, তার দুইজন স্ত্রী ছিল এই জগতের ভিতরে। বিবি ইসমতারা, বিবি আম্মাতুল্লাহ, দেখবেন জীবনী পড়ে তার দুইজন স্ত্রী। খাজা বাবার দরবারে যারা গিয়েছেন, সরকার সাহেব গিয়েছে, আমাকে কয়েকবার খাজা বাবা নিয়েছে, গিয়েছি সেখানে। খাজা বাউনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর পবিত্র মাজার রওজা মোবারক যেখানে, ঠিক তার মাথার কাছে ঈশান কোণের দিকে তার দুজন স্ত্রীর মাজার। তার একটা মাত্র মেয়ে, নাম তার বিবি হাফেজ জামাল। তার মাজারটা হচ্ছে খাজা বাবার পায়ের কাছে। তার মেয়ের মাজারটা হচ্ছে পায়ের কাছে, আর স্ত্রীর মাজার হচ্ছে মাথা বরাবর একটু ঈশান কোণের দিকে ঘেঁষা। আমি জানতে চাই স্ত্রীদেরকে তিনি মাথার কাছে রাখলেন কেন, আর সন্তানকে পায়ের কাছে রাখলেন কেন? কারণটা কি? এই পর্যন্তই আলোচনা। আমি ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসা তার কাছে জিন্দা শাহ বাবা, বাগানে বাগানে ভক্তরা বসেছে।
কমিটির উপর খুব রাগ করছিলাম, কথাটা বইলা যাই। কেন রাগ করছিলাম? যখন আমরা সরকারের আমি গান করে গেলাম না কোথায় যেন, ওই ঝুমুর পাগল না, এই এটা কি রোজার আগে না পরে? আগেই তো, রোজার আগে। হ্যাঁ না, গান তো গাইতে হয় না, আমার কাজ এইটা, অত কাজের ভিড়ে তো ঝুমুর পাগলার দরবারে ভক্তি শ্রদ্ধা, তো ওখানে গান করে গেলাম। আসার সময় এদিক দিয়ে যাই, এই রাস্তায় দিয়ে গেলাম, আসলাম এদিক দিয়ে গেলাম। পরে ভাবলাম যে এই বছর এই দরবারে বাবার সাথে প্রথম আসছি, আমার বাবার সাথে, আমার মনে আছে ছোটবেলা, বহু আগে। সরকার তো কইতেছে 25 বছর আগের কথা, আমি তারও আগে আইছি, ও 30-35 বছর আগে আইছে না, আসলে সত্য, আর বেশি হইব, 40 বছর হইব, আমি কইতে পারতাছি না, মনে নেই আমার। তো বাবার সাথে, বাবার হাত ধরে আইছি। আর গান তো অনেকবার গাইছি, সরকারের সাথে গাইছি, আলো আবার সাথে গাইছি, অনেক শিল্পীর সাথে এই মঞ্চে গান গাইছি। তাকে আমি কি 4 বছর ধরে আমারে বায়না করে না, কারণটা কি? তো পরে পরে কমিটির বাইরে জিগাইতেছি, ভাই আপনার এই 4 বছর ধরে মানে হয়তো অন্য অন্য শিল্পী আইতে পারে, কারণ লাস্ট যেবার গান করি, শেষবার আলো আপার সাথে গান ছিল, এই বাড়িতে এসে দেখি মাঠের মধ্যে পানি, অনেক বৃষ্টি হয়েছে, তো এই আঠুর উপরে পানি। পরে চলে গেলাম, ভাত টাত খেয়ে, খাবার দাবার দিল, খেয়ে তারপর ঢাকায় চলে গেলাম, গান হইল না। তো 4 বছর পরে এসে মানে কষ্ট লাগতেছিল একটু মনে মনে, যে একটা সরকারের লগে তার দেখা না হইতে পারে, আপনাদের সাথে দেখা না হইতে পারে না, এরকম বললো না কেন? কমিটি করে না, 4 বছর রোজা লেগে গান হয় নাই, গান হয় নাই, হইলে তো আপনার কইতাম, সব মিলে দিলে হয় নাই, হইলে আপনারা কইতাম, তো মনটা ভরে গেছে। আমি কি তাইলে আমার পাগললে তারা ভালোবাসে, আমারও তারা ভালোবাসে, আমি শ্রদ্ধা ভক্তি জানাই। কালকে একটু কথা বলছিলাম আর কি, একটু গোসা হইয়া, হ্যাঁ, ওনার জন্য আমার প্রতি রাগ টাক না করে আর কি, কমিটির প্রতি ক্ষমা চাই। ধন্যবাদ সবাইকে। আর ওই যে গান যে গাইলাম সরকার, যার স্মরণে প্রেম প্রীতি, তো গাইতে কইছে, আমার ইন্ডিকেশন গাইছে আমি, হ্যাঁ গাইতে গেলে কেমন না, যারা আনবো দু একজনের ভক্তরা আসে, গান গাইতে কয়, খালি খোটা ধরে, ভাবুক কবি পাগল বিজয় সরকারের একটি গান ছোট করে বসে। দেখলাম সংসার মাঝে সকাল সাথে কত সাজে সেজেছে না মুসাফির, ফিরে চলো ঘরে, ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো যাই ঘরে। সংসার মাঝে সকাল সাথে
চলো কেহ মাতা পিতা ভূমিকায় আরে ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয় কেহ মাতা পিতা ভূমিকা ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত আরে কেহ মাতা পিতা ভূমিকায় আরে ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত এ যে ছায়া ছবি মায়া অভিনয় সংসার মঞ্চ পরে মুসাফির ফিরে চলো ঘরে ওরে দুদিনে সংসার মাঝে সকাল সাজে কত সাজে সে ওরে ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় যত সম্পর্কেরই শেষ থাকে না কোনো পরিচয়ের লেশ ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় সম্পর্কেরই শেষ থাকে না কোনো বাবা প্রতিদিন সাবান সোটা আতর গোলাপ সেন্ট কত কিছু গায়ে মাখি স্নো ক্রিম কত যত্ন নেই কিন্তু পাখিটা যখন বাহির হয়ে যাবে না সবাই তখন বলা বলি করবে মরাটা তাড়াতাড়ি বাহির কর এই মরাটা যদি বেশিক্ষণ ঘরে থাকে না গন্ধ বাহির হবে দুর্গন্ধ বাহির হবে কিসের দুনিয়ারে ভাই বাহাদুরি এত আদর এত যত্ন এত কিছু পাখিটা বাহির হয়ে গেলে বলে মরা তাড়াতাড়ি বাহির কর ওর থেকে দুর্গন্ধ বাহির হবে রে আহা ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় যত সম্পর্কের শেষ থাকে না কোনো পরিচয়ের
ওরে শেষ নিঃশ্বাস হইলে শেষ রে চলে যায় ফিরে চলো ঘরে ওরে দুদিন অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনের সংগ্রহ সকল সবই পরিরবি মোহিতল অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনে সংগ্রহ সকল সবই করে রবে কেবল শেষের সম্বল জিন্দাসার নাম বলবে ওই নাম যে নাবি ফল করি মুছাফির করিয়ে প্রবল পিপাসায় মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকায় করিয়ে প্রবল পিপাসায় মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকা পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় ফিরে চলো ঘরে ওরে দুদিনে ওরে দেখলাম সংসার মাঝে সকাল সাজে Oh,
এসেছে নারী নরে মুসাফির ফিরে চলো ঘরে মুসাফির ফিরে চলো যাই ঘরে